চকলেটের পুরো কোটিং এর ভিতর আইসক্রিম বার আর ক্যারামেল রিপল। লাভেলো চকো ব্লাস্ট, ভিতরে উথাল পাথাল। সরি অনেক দেরি করে ফেলেছি না আসলে। কি ভাবছেন যে ওর সাথে আমার প্রেম ভালোবাসা? না রে ভাই, লাইনে আছে তো অনেক দিন ধরে। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে শুনুন কি বলে। লাই অর্ণবের সাথে দেখা করতে গিয়েছিলাম, ওর সাথে গল্প করতে করতে টাইমের একদম খেয়াল ছিল না। ও শোন না, ও কি বলেছে, ওর নাকি ধারণা মানে প্রেম করে একটা সুন্দরী মেয়ের সাথে বিয়ে হতেই পারে, বাট অ্যারেঞ্জ ম্যারেজ আমাদের যেমন হচ্ছে, অ্যারেঞ্জ ম্যারেজে যে আমার মতো একটা সুন্দরী লক্ষ্মী মেয়ে পাবে এটা নাকি ওর কল্পনাই করতে পারে না। সেটাই, ঠিকই তো বলেছে। এই পৃথিবীর অনেক মানুষ প্রকাশ্যে কিংবা আড়ালে ভালোবাসে কিংবা ভালোবাসতে চায়, কিন্তু সবার ভালোবাসায় লাকটা ফেভার করে না। হিজ লাকি। আর কি বলেছে জানিস, বললো বিয়ের থার্ড ডেতে আমরা হানিমুনে চলে যাব। নাইস, ভেরি নাইস। এক গাদা দেশের নাম বলেছে, প্যারিস, বার্লিন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ব্যাংকক, বালি, কত কি। কিন্তু আমি এখনো ডিসাইড করি নাই, কারণ আমি জানি সবচেয়ে বেস্ট সাজেশনটা আসবে তোর কাছ থেকে। এবার বল কোথায় যাব? সে কোথায় যাবে আমি জানি না, কিন্তু আমি হলে চলে যেতাম সোজা লাভলক ব্রিজ, ভেনিস, ইতালি। তারপর আমার ভালোবাসার মানুষটার হাত ধরে আস্তে আস্তে উঠে যেতাম ব্রিজের উপর। সেই ব্রিজের রেলিংয়ে ঝোলানো ভালোবাসার লক্ষ লক্ষ তারা। তারপর আমাদের দুজনের ভালোবাসাটা একেবারে তালা মেরে লক করে দিয়ে রেলিংয়ে ঝুলিয়ে চাবিটা ছুঁড়ে ফেলে দিতাম পানিতে, যাতে কেউ কোনোদিন ওই তালটার খুলতে না পারে। তারপর আমাদের ভালোবাসাটা চির অটুট রেখে শুরু করতাম নতুন জীবনের গল্প। মাই গড, তুই কি পরিমাণ রোমান্টিক তুই জানিস? মানে যে কোনো মেয়ের জাস্ট 5 মিনিট লাগবে তোর প্রেমে পড়তে। 5 মিনিট? 5 বছরও বুঝতে পারে না 5 মিনিট। কি বললি? কিছু না। আচ্ছা ঠিক আছে, তাহলে লাভ লক ব্রিজ লক ডান। চল না বাসা চলে যাই, অর্ণবকে তো আবার সব দেখে শুনবো বাবা। হ্যাঁ, চল চল। ও আমার সবচেয়ে কাছের বন্ধু সামিয়া। না মানে ক্লাসমেট, ব্যাচমেট না। কোইন্সিডেন্টলি একটা শপিং মলে পরিচয়, তারপর ধীরে ধীরে গভীর বন্ধুত্ব, কথা বলা, তুই করে বলা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রবলেম হচ্ছে আমি ওর প্রেমে পড়ে গেছি। ভালোবাসি ওকে আমি, কিন্তু তার থেকে বড় প্রবলেম, সবচেয়ে কাছের বন্ধুকে ভালোবাসার কথা বলাটা খুব কঠিন একটা কাজ, কারণ এতে ভেঙে যেতে পারে দীর্ঘদিনের একটা সম্পর্ক, বিশ্বাস, আস্থা, বন্ধুত্ব। তাই আমি ঠিক করেছি যে আমার ভালোবাসার কথা আমি ওকে কখনোই বলবো না, শুধু অনুভব করব ওর প্রতি আমার ছোট্ট ছোট্ট কেয়ারগুলো, যার নাম শুধু একটাই, টু মাচ লাভ।
সোনালি রোদ্দুরে হয়ে থাকো নীলিমায়। যদি মন থেকে চাওয়া বৃষ্টি হবে নাম্বা টুপটাপ বৃষ্টি সুরে তোমায় ভেজাবো। লা 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 এই আস্তে সাবধানে সামিয়া আমার না মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ওয়েলকাম ঠিক আছে তুই যা, আমি পরে কল করবো। ওকে ঠিক আছে ये चलिए जब मैं आपको ইদানিং খুব সাফোকেটিং লাগে আমার যখন ভাবি যার খুব বেশি দিন ওর টেক কেয়ার করা হবে না আমার, আর কিছুদিন পরেই ওর উপর থেকে সমস্ত অধিকার হারিয়ে ফেলবো আমি। তুমি আলো হয়ে কেন আধারে লুকিয়ে থাকো কোন অগোচরে, এই মন খোঁজে শুধু তোমাকে। পারবে কি তুমি ভুলে যেতে আমাকে? জানি না কেন জানি না, শুধু মন খোঁজে তোমায়। বলো না তুমি বলো না, আছো মিশে কোথায়? জানি না কেন জানি না, শুধু মন খোঁজে তোমায়। বলো না তুমি বলো না, আছো মিশে কোথায়? আমার ভাবতে ভীষণ কষ্ট হচ্ছে যে ওকে আর ওভাবে রিক্সা নামিয়ে দেওয়া হবে না। আমার ফোনের কল লিস্টে যে নাম্বারটা সবার আগে স্থান পেত সে নাম্বারটা হারিয়ে যাবে। যে মানুষটা 5টা মিনিট যেতে না যেতেই তার সব কিছুতে তার ভালো লাগা খারাপ লাগায় খুঁজে নিত আমাকে, সে মানুষটা হয়তো 5 বছরও আর কোনো দিন খুঁজবে না।
রেস্টুরেন্ট অনেক সুন্দর। অ্যাকচুয়ালি ইটস ওয়ান অফ মাই ফেভারিট। আমরা ফ্রেন্ডরা প্রায় এখানে আসি আড্ডা দিতে। অনেক সুন্দর। আপনি যেখানে থাকেন ওই জায়গাটা আমি গুগল করেছি, অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আপনি ওখানে কোথায় কোথায় ঘুরেছেন? আসলে ঘুরে বেড়ানোর মতো আর সময়টা হয়ে ওঠে না। এখানে সবাই অনেক ব্যস্ত, আর বিশেষ করে যারা আমরা দেশের বাইরে থাকি আমাদের শিডিউলটা খুব টাইট থাকে, সো একটু টাফ হয়ে যায়। অবশ্যই জাস্ট 1 বছরের ব্যাপার, তারপর তো সেখানেই সেটেল হচ্ছি, সো ইটস ওকে, আই ম্যানেজ। আসলে বিষয়টা এরকম না। বিয়ের পরে আমরা হয়তো হানিমুনের জন্য দেশের বাইরে যাচ্ছি, কিন্তু তারপর আপনাকে দেশে থাকতে হবে। আসলে বাবা মা একা থাকে তো, আপনি বাবা মার সাথে থাকবেন, আর আমার ভিসার জন্য তো কিছু ঝামেলা আছে, সো 4-5 বছর আমি আর ব্যাক করতে পারবো না। কিন্তু আপনি টেনশন করবেন না, আপনার জন্য গাড়ি থাকবে, আপনি যেখানে যেতে চান আপনি কার ইউজ করতে পারেন। আর কানাডা থেকে আমি আপনার জন্য টাকা পাঠাবো নিয়মিত, কোনো সমস্যা হবে না। গাড়ি থাকবে, টাকা পাঠাবেন, মানে আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন? আপনি একটা মেয়েকে বিয়ে করবেন, তারপর তাকে ফেলে বিদেশ চলে যাবেন, হাসবেন 5 বছর পর। মানে এটা কি ধরনের বিয়ে? মানে বিয়েটা শুধু একটা কাগজ কলমের ব্যাপার না, কবুল বললাম, রেজিস্ট্রি করলাম, হয়ে গেল। একটা বিয়ের পিছনে দুজনের আবেগ, অনুভূতি, অনেক কিছুই জড়িত থাকে। আপনি যাকে বিয়ে করছেন তার সাথে আপনি মানিয়ে চলবেন, এই ব্যাপারটা কিন্তু আপনার দায়িত্ব। দেখেন, 2টা জিনিস আমি খুবই অপছন্দ করতাম। একটা হচ্ছে বিদেশে সেটেল হওয়া বিয়ে করে, আর আরেকটা হচ্ছে স্বামী ফেলে দেশে একা পড়ে থাকা। আপনি তো আমাকে ওই 2টো জিনিসই অফার করছেন। আমি বাবাকে খুব ক্লিয়ারলি বলেছিলাম আমি কি চাই। বাবা বলেছিল আপনি 1 বছরের জন্য কানাডা থাকবেন আমাকে নিয়ে, তারপর দেশে এসে পার্মানেন্টলি সেটেল হয়ে যাবেন, আর সেই জন্যই আমি আপনার সাথে বিয়ে করার জন্য রাজি হয়েছি। দেখুন সামিয়া, যদিও এই বিষয়টা নিয়ে আপনার বাবার সাথে আমার কথা বলা হয়নি, কিন্তু আঙ্কেল কিন্তু সব জানেন আমার বিষয়ে। আরেকটা বিষয়, ভালো লাগা, ভালো না লাগা, ইচ্ছা অনিচ্ছা বিয়ের আগে এগুলো মানায়, বিয়ের পর আসলে বিষয়গুলো সস্তা হয়ে যায়। বাস্তবতা মেনে নেওয়া উচিত, সময়ের সাথে, অবস্থার সাথে আসলে তাল মিলিয়ে চলাটাই মনে হয় বেটার। মিস্টার অর্ণব, ইমোশন কখনো সস্তা হয় না, বুঝতে পারছেন? আপনার মতো মানুষরা যারা ইমোশন বোঝে না তারা সস্তা হয়। আপনার জন্য ছোট্ট একটা সাজেশন আছে, মানে আপনি তো ফিউচারে বিয়ে করবেন, যে মেয়েকেই বিয়ে করবেন একটু চেষ্টা করবেন তার মনের ইচ্ছেগুলো বোঝার, আর তার সাথে নিজেকে মানিয়ে নেন। কারণ বিয়ের মানেই হচ্ছে একজন আরেকজনের সাথে নিজের ইচ্ছে, নিজের ভালোবাসা সব কিছু মানিয়ে চলবে। আই এম সরি আমি আপনার টাইম ওয়েস্ট করেছি, বাট আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তো আমি আসি। হ্যালো, এই দেখ না বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। চল আমরা টঙ্গের দোকানে গিয়ে চা খাই।
কিন্তু আমি তো অফিসার। আচ্ছা ঠিক আছে, তুই অফিস কর, আমি রাখি, বাই। হ্যালো, হ্যালো, কিরে তুই এখনো বাসার ভিতরে? আর আমি তোর সাথে টং দোকানে চা খাবো বলে সেই ঝুম বৃষ্টির মধ্যে এক দৌড়ে বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার চলে আসলাম। সত্যি? বিশ্বাস হচ্ছে না তোর? বারান্দায় আয়। বারান্দায়? রারিরারিরা, দুরুরুরু, রারিরা। একটা বিকেল শেষে চাই যে তোমায়, সোনালি রোদ্দুরে হয়ে থাকো নীলিমায়। যদি মন থেকে চাও আমায়, বৃষ্টি হবে নামবো, ডুবটা মিষ্টি সুরে তোমায় ভেজাবো। আমি মন থেকে চাইছি তোমায়, পাশাপাশি রব, হাতটা ধরে তোমায় ভালোবাসবো। হতো যদি সব কিছু তুমি ময় সারাক্ষণ, পারলে ধরে রাখতাম কেটে যাওয়া প্রতিক্ষণ। হতো যদি সব কিছু তুমি ময় সারাক্ষণ, পারলে ধরে রাখতাম কেটে যাওয়া প্রতিক্ষণ। প্রতিক্ষণ যদি মন থেকে চাও আমায়, বৃষ্টি হবে নামবো, ডুবটা মিষ্টি সুরে তোমায় ভেজাবো। এলো রে লাভ এলো, হৃদয় লাভ এলো। Love Vello ice cream, beats of my heart. তুমি অর্ণবের ফোন ধরছো না কেন? বাবা, আমি ওনাকে বিয়ে করতে পারবো না, কারণ কারণ তোমাকে বলতে হবে না, কারণ আমি জানি অর্ণব আমাকে সবকিছুই বলেছে। সামান্য একটা সিলি বিষয় নিয়ে তুমি সহজে বলে দিলে অর্ণবকে তুমি বিয়ে করবে না? তুমি কি মনে করো আমি এটা মেনে নেব? বাবা, তোমার কাছে এগুলো সামান্য ব্যাপার মনে হচ্ছে? মানে এগুলো কি কোনো প্রবলেমই না? তুমি নিজে আমাকে বলেছিলে আমি যেভাবে চাইবো সেভাবে হবে, আর এখন এখন তো দেখছি পুরো উল্টো হচ্ছে। হ্যাঁ, আমি সেটা ভেবেছিলাম, কিন্তু এখন ওর কিছু সমস্যার কারণে সেটা হচ্ছে না। তাতে কি, ও তো আর সারা জীবন তোমাকে ছেড়ে গিয়ে ওই কানাডা থাকছে না। বিয়ের পর তোমরা নিজেদের মধ্যে একটা সেটেল করে নেবে। বাবা, আমি এত কিছু মেনে তাকে বিয়ে করতে পারবো না। তাছাড়া আরো ঝামেলা আছে যেগুলো আমার পক্ষে মানা সম্ভব না। কেন বুঝতে পারছো না?
তুমি তো ভালো করেই জানো ওই পরিবারের সাথে আমাদের পরিবারের একটা অন্যরকম সম্পর্ক আছে। ওর বাবার সাথে আমি দীর্ঘ 25 বছর চাকরি করেছি, এখন আমাদের সম্পর্ক একটা অন্য মাত্রায় দাঁড়িয়েছে। আর তোমার এই খামখেয়ালি কথায় আমি ওদের সাথে সম্পর্ক ছেড়ে দেব? না, তা হবে না। ওই অর্ণবের সাথে তোমার বিয়ে হবে, দ্যাট ইজ ফাইনাল। বাবা আমি বিয়ে করব না, আমি ওনাকে বিয়ে করব না বলে দিচ্ছি আমি। তাহলে কি সামিয়াকে আর কখনোই কথাটা বলা হবে না? পারেন একটা ঝামেলা হয়ে গেছে, আমি কোনোভাবেই অর্ণবকে বিয়ে করতে পারবো না। তুই অফিসে না, জলদি বেরিয়ে পড়, আমার তোর সাথে দেখা করতে হবে। খুব ইম্পর্টেন্ট কথা আছে, প্লিজ। হ্যাঁ আমি আসছি, বাই। কে? সামি। কোনো গুড নিউজ? সামি ওই ছেলেটাকে বিয়ে করতে চাচ্ছে না। গ্রেট চান্স দোস্ত, তোকে একদম সুযোগ সন্ধানী ফুটবল প্লেয়ার মানে স্ট্রাইকারের মতো কাজ করতে হবে, বুঝছিস? মানে স্ট্রাইকাররা যেমন মনে কর যে একবারে লাস্ট টাইমে গোলটা দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে না, অমনে ওইভাবে তোর জয় ছিনিয়ে নিয়েছে। আমি সেটাই ভাবছি, প্রতিদিন একটু একটু করে কষ্ট পাওয়ার থেকে না বলে দেওয়াটাই ভালো। হ্যাঁ, হয়তো ওর কাছ থেকে অনেক দূরে সরে যেতে পারি, কিন্তু না বলার আক্ষেপটা তো থাকবে না। তমা, আমি আজকে আমার ভালোবাসার কথাটা জানতে চাই। এই তো তোর মাথা খুলেছে, এখনই বেরিয়ে পড়। তুই বলেছিস, আমি এখন যাব। আচ্ছা, আমাকে একটু সাজেস্ট করেন তো কি নিয়ে যাওয়া যায়? ফুল। অসম্ভব, আমি ওই ছেলেকে বিয়ে করতেই পারবো না। মানে আমার লাইফে দুইটা জিনিস নিয়ে আমার খুব অ্যালার্জি ছিল, এক হচ্ছে বিয়ে করে বিদেশে সেটেল হওয়া, আর একটা হচ্ছে জামাই ছাড়া দেশে থাকা। এখন তো দেখছি দুইটাই আমার কপালে চলে আসছে। মানে ও কি বলছে জানিস, ও নাকি কানাডা চলে যাবে বিয়ে করার পরপরই, আর আমি 5 বছর পর যাব। আরে কি আশ্চর্য, তো হয় নাকি? আর শুধু এটা না, আরও অনেক ব্যাপার আছে যেগুলো মানে ওর সাথে আমার ম্যাচই করছে না, কোনোভাবেই ম্যাচ করছে না। আর এদিকে বাবা বলছে ওর সাথেই আমার বিয়ে করতে হবে, না হলে নাকি অনেক প্রবলেম হয়ে যাবে, ফ্যামিলিতে অনেক ঝামেলা হয়ে যাবে। দেখ, আমি বাবাকে বলে দিয়েছি আমি ওই ছেলেকে কোনোভাবেই বিয়ে করব না। এখন আমার প্রয়োজন হচ্ছে আরেকটা ছেলে যে আসলে ওর থেকে বেটার। আর বেটার মানে হচ্ছে
দেখতে মোটামুটি হলে চলবে, মোটামুটি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কিন্তু একটা মোটামুটি গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জব? হ্যাঁ, গভর্নমেন্ট জব। মানে আমি একটা ছেলেকে বাদ দিয়ে আরেকটা ছেলে বাবাকে দেখাবো, মানে তার জন্য আমার এই ছেলেটা আর একটু বেটার হতে হবে না? অ্যান্ড এই যে গভর্নমেন্ট জবটা, এটাই আমার সিকিউরিটি হিসাবে কাজ করবে। হয়তো বা বাবা নারাজি হলে আমি জানি না, আমার হয়তো পালাতে হবে, বাট গভর্নমেন্ট জবটা মাস্ট, প্লিজ। আচ্ছা, তোর প্রবলেমটা কি? হ্যাঁ, আজকাল প্রচুর হাইফাই প্রাইভেট চাকরি আছে যেগুলো প্রচুর সম্মান। অনেক অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যেখানে ডলারে বেতন হয়, মাস শেষে তারা 1 গাদা টাকা নিয়ে বাসায় যায়। আর তোর কি সিকিউরিটি লাগবে? হ্যাঁ, মানে কিসের? যারা প্রাইভেট জব করে কি তাদের কোনো সিকিউরিটি নেই? তার কি বিয়ে শাদী করে না? তাদের বউ বাচ্চা নিয়ে বাসায় থাকে না? তার কি 3 বেলা ভাত খায় না? তুই এত হাইপার হয়ে যাচ্ছিস কেন? মানে আমার সাথে চিল্লাচিল্লি করে লাভ কি? আমাকে এত বুঝাতে হবে না। না, তোকে বোঝাতে হবে, কারণ তুই বুঝিস না। তোকে আজকে বোঝাতেই হবে। আমাকে বুঝাতে হবে। আমার মনে আছে তুই বেশ কয়েকবার আমাকে বলেছিলি তোর কিছু সিনিয়র ভাই ব্রাদার আছে যারা নাকি গভর্নমেন্টে জব করে। এখন তুই পারবি ওদের মধ্যে একজনকে রেখে দিতে। প্লিজ ফারদিন, প্লিজ ফারদিন, কিছু একটা বল না। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। দেখছি না, তুই আমার জন্য দেখবি মানে খুব জলদি দেখবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখ। তুই ফুল কার জন্য নিয়ে আসছিস? ওই আমার এক কলিগের আজ বার্থডে, ওকে উইশ করবো। ঠিক আছে, শোন, আমি পেটের বাসায় চলে যাই। এই যে এতক্ষণ বাইরে, এটা নিয়েও বাবা প্রবলেম করবে। এখন তো তার সব কিছু নিয়ে প্রবলেম না। চলে যাই, পরে কথা হবে। হ্যাঁ, ফোন দিব আমি, বাই। কি এমন হলো যে তুই একে ভালোবাসার কথাটা বলতে পারলি না? কি আর করে, কপালে না থাকলে যা হয়। শুরুতেই বলে দিয়েছে ও এমন একটা ছেলেকে পছন্দ করবে যার একটা গভর্নমেন্ট জব আছে। আমার তো প্রাইভেট জব। শিট, তাহলে এখন কি দাঁড়ালো সিচুয়েশনটা? খুবই বাজে। আর ভালোবাসার কথা তো বলতেই পারলাম না, উল্টো আমাকে বলেছে ওর জন্য পাত্র খুঁজে দিতে। এখন তুই আমাকে বল, এটা কখনো সম্ভব যে মানুষটাকে আমি নিজে ভালোবাসি সেই মানুষটার জন্য আমি পাত্র খুঁজবো? তুই ওর জন্য পাত্র দেখার দায়িত্ব নিয়ে নিলি? কি করব? আমি ওর কান্না সহ্য করতে পারি না। সিরিয়াসলি তুই এটা নিয়ে টেনশন করছিস? আচ্ছা, তোকে পছন্দ না করার কিছু আছে? সবুজ ভাই তোকে পছন্দ করবে। জানি, তারপর টেনশন হচ্ছে। চলে আসছে। কি সবুজ ভাই, সালাম করুন। সবুজ ভাই, কেমন আছো ভাইয়া? আমি আছি। আর তুমি তো সে আগের মধ্যে হ্যান্ডসাম আছো। এই আছে আর কি। আচ্ছা, এই সবুজ ভাই পরিচয় করে দিই, ওর কথাই বলেছিলাম, ও হচ্ছে সামিয়া। আপনি বসেন না। না ফারদিন, আসলে বুঝবো না, একটু এদিকে আসো। কি হয়েছে? না আসলে একটু এদিকে আসো, একটু কথা আছে। আসো।
কি বলেন? আসলে তুমি ফোনে যেটা বলছিলা, মেয়ে তার থেকেও বেশি সুন্দরী। এত সুন্দরী মেয়ে বিয়ে করে পরে অনেক টেনশন করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে পালিয়ে যাওয়ার বিষয়টা বলছো ভাইয়া, আসলে আমি তো সরকারি চাকরি করি। এসব পালিয়ে যাওয়াটা পরে মামলা মোকদ্দমা হয়ে অনেক ঝামেলা হয়ে যাবে। সরি ভাই, আমি বিয়েটা করতে পারতেছি না। আরে কি আসছো? সরি কেন? থ্যাংক ইউ আরে থ্যাংক ইউ সো মাচ। আরে কি বলো, আমি তো বিয়ে করতে পারলাম না, তো থ্যাংক ইউ বলো কি আছে? না না, ওই যে না মানে থ্যাংক ইউ দিচ্ছি হচ্ছে এই যে কষ্ট করে আসছেন না, এটার জন্যই থ্যাংক ইউ। অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। চলো আচ্ছা, একটু কফি খাই। না না, তুমি যাও, একটু বুঝিয়ে বলো প্লিজ। আমি যাই। ঠিক আছে, ওকে। আপনি ঠিকই বলেছেন, মামলা মোকদ্দমার বিষয়টা আসলে সিরিয়াস। অর্ণব জানতে চেয়েছে তোমার এনগেজমেন্টের রিং গোল্ডের হবে না ডায়মন্ডের। এখানে রিঙ্গের কথা কেন আসছে বাবা? এই জন্যে যে নেক্সট ফ্রাইডেতে তোমার এনগেজমেন্টের ডেট ফাইনাল করা হয়েছে। মানে কি? আমি যে বারবার বলছি আমি তাকে বিয়ে করব না, এটা কি কেউ বুঝতে পারছে না? আমিও তো তোমাকে কতবার বলেছি অর্ণবের সাথেই তোমার বিয়ে হচ্ছে, তুমি এনগেজমেন্টের জন্য তৈরি হও। কি করছিস? কিছু না। আচ্ছা, তোর চাকরিটা তো বেশ ভালোই চলছে, সেটেল হয়ে গেছিস। এখন আমরা তোর বিয়ে নিয়ে ভাবছি। এত তাড়াহুড়ো কি আছে মা? আর 2-1 বছর যাক, তারপর দেখা যাবে। তোর বাবা কাল দুবাই থেকে ফোন করেছিল। দুবাইতে তার একজন বিজনেস পার্টনার আছে, তার মেয়ের সাথে কাল তোকে দেখা করতে হবে। মেয়েটার নাম হচ্ছে সানজিদা। তোর ছবি, ফোন নাম্বার সব তোর বাবা মেয়েটাকে দিয়ে দিয়েছে। কালকে পেন্ডিয়াম রেস্টুরেন্টে ঠিক 7টায়। মানে আরে কি আশ্চর্য! এটা বাবা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলো না মা। একটা মেয়ের সাথে দেখা করব, তো আমার সাথে কথা না বলে টাইম, ডেট, প্লেস সবকিছু ঠিক করে ফেললো। তোর বাবাকে তো তুই ছোটবেলা থেকেই চিনিস। তার ধারণা সে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হচ্ছে ফাইনাল। সে কি কারো কথা শুনে? সেটা না বুঝলাম, কিন্তু তাই বলে সব বিষয়ে। আচ্ছা বাবা, দেখাটা কর না। দেখা করলে তোর বিয়েটা হয়ে যাচ্ছে না। আর সে তো কথা দিয়ে ফেলেছে, এখন দেখা না করিস তাহলে তোর বাবা ছোট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে, টেবিলে খাবার দিয়েছি, তাড়াতাড়ি খেতে। হ্যালো ফারদিন, আগামী শুক্রবার আমার এনগেজমেন্ট। বাবা আমার এনগেজমেন্টও ঠিক করে ফেলেছে। তুই বুঝতে পারছিস কি অবস্থায় আছি আমি? ফারদিন, কালকের মধ্যে কিছু একটা ফাইনাল করে বাবাকে জানাতে হবে। এখন কি করব তুই বল। তাহলে তুই শোন, ওই কাল 7টার সময় আমার একজনের সাথে মিট করার কথা। তুই 6টার দিকে চলে আয়। ঠিক আছে। দেখ ফারদিন, কালকে কোনোভাবে মিস করা যাবে না। তুই কোনো টেনশন করিস না। দেখা হচ্ছে, বাই। সামির এনগেজমেন্টের ডেট ফাইনাল হয়ে গেছে।
কি বলিস? নেক্সট ফ্রাইডে। এখন কি হবে? সামিয়া আসছে, এসে ওর ডিসিশন জানাবো। আচ্ছা, তোরা বসে কথা বল, আমি পাশে টেকে আছি। ভালো কথা বল আজকে। সরি, এখন তো লেট হয়ে গেছে। আর না, ঠিক আছে, ইটস ওকে। কি হয়েছে? ফারদিন, আমার মনে হয় আমার ভাগ্যে যা আছে সেটাই মেনে নেওয়া উচিত। এত অল্প সময়ের মধ্যে কিছু ম্যানেজ হবে না, সেটা আমি নিজেই বুঝতে পারছি। শুধু শুধু তোকে এত পেন দিচ্ছি। আর আমি নিজে চিন্তা করে দেখলাম, বাবার বিরুদ্ধে গিয়ে আমি যদি একটা বিয়ে করি, আল্লাহ না করুক, পরে যদি কোনো ঝামেলা হয়, তখন আমার রেসপন্সিবিলিটি কে নেবে? আর এমন তো হাজার বিয়ে হয়, স্বামী বিদেশ চলে যায়। হ্যাঁ, আসলো 5 বছর পর। 5 বছর আসার পর তো সব ঠিকই হয়ে যাবে। আমি জানি না আমি কেন শুধু শুধু এত কিছু নিয়ে ভাবছি। আমি কি ভুল কিছু ভাবছি বল? সামিয়া, একটা কথা বলি। তুই কি নিজেকে একটুও চিনিস না? একটুও না? তুই কি ফেল না, তুচ্ছ। তোকে ভালোবাসার কি কেউ নাই না? তোকে সবকিছু কেন মেনে নিতে হবে? কেন? ওই মানুষটাকে কেন মেনে নিতে হবে তোর? ওই মানুষটার থেকে কত ভালো একটা ছেলে তোর জন্য অপেক্ষা করে থাকতে পারে তুই জানিস? যে ছেলেটা তোকে অনেক ভালোবাসবে, অপেক্ষায় থাকবে। তুই যখন নিজের খেয়াল রাখবি না, তখন তোর খেয়াল রাখবে। তোর যখন মন খারাপ থাকবে, ওই বৃষ্টির মধ্যে তোকে নিয়ে টং দোকানে চা খেতে চলে যাবে। যখন তুই হাসবি, তখন সে হাসবে। তুই কান্না করলে তোর মন ভালো করে দেবে। তোর সমস্ত আবেগ, অনুভূতি, ভালো লাগা আপন করে নেবে। তুই যাকে সবসময় তোর পাশে পাবি, যাকে তুই চাইলে যে কোনো সময় বিরক্ত করতে পারবি। আর হাজার বিরক্ত করলেও যার কাছে ওই বিরক্তিটাই হবে ভালোবাসার আরেক নাম। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার বান্ধবী সঞ্জিদার সাথে আজকে আপনার দেখা করার কথা ছিল। আমি আপনাদের মধ্যে কাবাব মে হাড্ডি হতে চলে আসছি। আসলে আমার বান্ধবীটা অনেক সুন্দরী, তো একা তো ছাড়া প্রশ্নই আসে না। আচ্ছা, তোরা গল্প কর, প্লিজ বসুন না, পরে কথা হবে। কোন দেশ? ঝাপসা চোখে দেখে যায় পাড়ার মেলা, কখনো বুঝিনি যে তা অভিমানী ভেলা। কি করে আমি থাকবো বলো, কেন জীবন আমার এত আঁধার কালো। যন্ত্রণা সে যে মানে না, সে তো বোঝে না, ভুল বুঝে চলে
যন্ত্রণা সে যে মানে না, সে তো বোঝে না। ভুল বুঝে চলে গেলে জানি আসবে না কাছে আমার। আজও তবে কেন তোমায় খুঁজি আমি, বাড়ি বাড়ি স্মৃতির ঘরে আধারে হারিয়ে যাও তুমি বালু ঝরে। ভালোবাসার কফিন কাঁধে নিয়ে আর কত পথ পাই দেব, সমাধি টেনে যাও হারিয়ে আমি হাজার বছর ঘুমাবো। দেখুন, মাথা গরম করে কিংবা ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করে কোনো সমস্যার সমাধান হয় না। ওই দিন হয়তো আমি আপনাকে অনেক কিছু বলে ফেলেছি যা আসলে আমার ঠিক হয়নি, এই জন্য সরি। আর আমিও ভেবে দেখলাম আপনি যা বলেছেন সব কথাগুলো কিন্তু লজিক্যাল, এবং আমি তাই করব। বা আরেকটা বিষয়, দুজন মানুষের মাঝে মতের অমিল, সিদ্ধান্তের অমিল হতেই পারে, কিন্তু আপনি তো বলেছিলেন কাউকে ভালোবাসলে ভালোবাসা মানুষটাকে মানিয়ে নিয়ে চলতে হবে, মেনে নিতে হয়। আমি না হয় তাই করব। জাস্ট একটাই রিকোয়েস্ট আমার, যেহেতু আমার বাবা মা এখান থাকে আর হুট করে চাইলেই আসলে এখন আসা সম্ভব না, জাস্ট একটা বছর আপনি আমার বাবা মার সাথে থাকুন। আই প্রমিস 1 বছরের ভিতরে আমি চলে আসব, একদম পার্মানেন্টলি চলে আসব। আর হ্যাঁ, আরেকটা কথা, এঙ্গেজমেন্টের রিংটা কিন্তু আপনার চয়েস হবে। আসলে আমার চয়েস তেমন ভালো না। হ্যালো, হ্যালো, কি পাত্রী পছন্দ হয়েছে? আমি পছন্দ করব কি? পাত্রীরই আমাকে পছন্দ হয়নি। কেন? ওই যে সবাই তোর মতো, আমার গভর্নমেন্ট জব নেই, সিকিউরিটি নেই, পাত্রীর কথা মতো বিদেশে সেটেল করতে পারবো না, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা শোন, একটা গুড নিউজ আছে। অন্য বেশি ছিল, ওই দিনের জন্য ও আমাকে এসে সরি বললো, আর ওর সাথে আমার যা যা প্রবলেম ছিল সব কিছুই মিটে গেছে। ও আমার সব শর্তও মেনে নিয়েছে। আর ওই যে ফ্রাইডেতে যে এঙ্গেজমেন্টের কথা ছিল, ওইটা তাহলে ডেটটা ঠিক থাকছে। কাল আমরা কি রিংটাও কিনে ফেলবো। আচ্ছা আমাকে বলতো, কী ধরনের রিং কেনা উচিত, গোল্ড নাকি ডায়মন্ড?
জানি না, তোর যেটা ভালো লাগে। আরে বাবা, তুই আমাকে একটা সাজেস্ট কর না, তোর পছন্দই তো আমার পছন্দ। গোল্ডের উপর ডায়মন্ড। আচ্ছা ঠিক আছে, আমি অর্ণবকে তাহলে জানিয়ে দে। এখন রাখি, তোকে কিন্তু একটু পরে ফোন দিচ্ছি, ফোনটা ধরবি। বাই। স্যার আসবো? হ্যাঁ অবশ্যই। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। ফারদিন বসো। ফারদিন স্যার, তুমি অনেকদিন ধরে আমার আন্ডারে কাজ করছো। আই এম রিয়েলি স্যাটিসফাইড টু ইউ। হেড অফিস থেকে একটা চিঠি এসছে, তোমাকে ঢাকা থেকে সিলেট ট্রান্সফার করা হয়েছে। এই নাও তোমার ট্রান্সফার অর্ডার। আমি আশা করি তুমি যেখানে যাবে ভালো পারফর্ম করবে। স্যার, সে দোয়া করুন স্যার। তুমি আলো হয়ে কেন আধারে লুকিয়ে থাকো কোন অগোচরে, এই মন খোঁজে শুধু তোমাকে। পারবে কি তুমি ভুলে যেতে আমাকে? জানি না কেন, জানি না, শুধু মন খোঁজে তোমায়। বলো না, তুমি বলো না, আছো মিশে কোথায়? জানি না কেন, জানি না, শুধু মন খোঁজে তোমায়। বলো না, তুমি বলো না, আছো মিশে কোথায়? এত অবাক হয়ে তাকানোর কিছু নাই। না, আমি ভাবলাম সারা জীবন তো তুই আমার জন্য অপেক্ষা করছিস, আজকে আমি না হয় একটু তাড়াতাড়ি চলে আসি, আর একটু ফিলটা নেই, লাইক অপেক্ষা করতে কেমন লাগে। আচ্ছা বাদ দে, বল নিউজটা কি? না, তেমন কিছু না। আমার ট্রান্সফার হয়ে গেছে ঢাকা থেকে সিলেটে। তো ভালো তো, তুই এত মন খারাপ করে বলছিস কেন? আরে পুরো জীবনে তো তুই কোনো জায়গায় ঘোরাঘুরি করিস নাই, তো এখন জবের ছিল এখানে ওখানে ঘুরবি, আর যখন যেখানে যাবি আমি আর অন্য চলে আসবো। মানে ওর সাথে আমারও ঘোরা হয়ে গেল, তোর সাথে একটা গেট টুগেদার হয়ে গেল, ভালো না? আচ্ছা জয়েনিং কবে? এই তো নেক্সট উইকে জয়েনিং, এই সপ্তাহে চলে যাবো। কি নেক্সট উইক আমার এঙ্গেজমেন্ট? আমি কিচ্ছু শুনতে চাই না, আমার এঙ্গেজমেন্টে তোকে থাকতেই হবে, লাগলে আমি ডেট পেছাবো। আরে একদম না, পাগল নাকি? আমি শোন, ওই তোর কোন প্রোগ্রাম যেহেতু অ্যাটেন্ড করতে পারছি না, আমি তো তোর জন্য একটা গিফট নিয়ে এসেছি। গিফট? কই দেখি।
চলে গেলে জানি আসবে না কাছে আমার যন্ত্রণা সে যে মানে না সে তো বোঝে না ভুল বুঝে চলে গেলে জানি আসবে না কাছে আমার একা যাচ্ছিস? না, ওই আমার সাথে তন্ময় যাবে স্টেশনে নামিয়ে দিতে। ট্রেন কয়টায়? এই তো আর 20 মিনিট, 5:30টায়। যেতে কতক্ষণ লাগে? 6-7 ঘন্টা তো লাগবেই। সাথে খাবার নিয়েছিস? না, খাবার কিনিব, ওই ট্রেনে খেয়ে নেবো কিছু একটা। যদিও আমি ভালো রান্না করতে পারি না, তারপরও দেখে দেখিস কেমন। আবার কবে দেখা হবে? যাই না, হয়তো তোর আর অর্ণবের সাথে কোনো একটা গেট টুগেদারে। তোর আর স্টেশনে যাওয়ার দরকার নেই, তুই সামিয়াকে একটু নামিয়ে দিস। ভালো থাকিস। আসি। আপনি কাঁদছেন? যে যাবার সে তো চলেই গেছে, এখন আর কেঁদে কি হবে? আপনার জন্য হয়তো অন্য কেউ অপেক্ষা করছে। আমার জন্য কি অপেক্ষা করছে? অর্ণবের সাথে আমার ওই দিনে বিয়ে ভেঙে যায়, যেদিন রেস্টুরেন্টে ফারদিনের চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখি। দেখুন, আমি কিন্তু আপনার সব কথাই বুঝতে পারছি, কিন্তু আসলে এখন অনেক দেরি হয়ে গেছে। আমি সবসময় যেমন মানুষ চেয়েছি, জীবনসঙ্গী চেয়েছি, আমি তাকে খুঁজে পেয়ে গেছি। অ্যাকচুয়ালি খুঁজে পাইনি, সে সবসময় আমার কাছে ছিল, আমার একদম পাশে ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। আমি বুঝতে অনেক দেরি করে ফেলেছি। প্লিজ, আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনি যদি এই বিয়েটা নিজ থেকে ভেঙে দিতে পারেন, তাহলে আমাদের মধ্যে আর কোনো ঝামেলাই থাকবে না, আমাদের পরিবারের মধ্যে কোনো ঝামেলা হবে না। প্লিজ, রিকোয়েস্ট আমার। এত রিকোয়েস্ট করতে হবে না, ঠিক আছে? যেহেতু আপনি বলেছেন, আমি ক্যান্সেল করে দিচ্ছি। বিয়েটা ভেঙে যাওয়ার পর আমি অনেকবার চেষ্টা করেছি, ভেবেছিলাম ফারদিনকে আমি আমার মনের কথা বলবো, কিন্তু কিভাবে? ফারদিন আমার সবচেয়ে কাছের বন্ধু,
আর লাইফের সবচেয়ে কাছের মানুষকে ভালোবাসার কথা বলাটা যে কত কঠিন। যদি এসব বলতে গিয়ে ওর সাথে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব, আস্থা, বিশ্বাসটা ভেঙে যায়, তাই এরপর থেকে আমি সবসময় অপেক্ষা ছিলাম কখন ফারদিন নিজের মনের কথা আমাকে বলবে, ভালোবাসার কথাটা আমাকে জানাবে। কতভাবে আমি চেষ্টা করেছি আমার বিয়ের কথা ওকে শুনিয়ে ওর মুখ থেকে কিছু একটা বের করে আনার জন্য, কিন্তু না, ও একবারের জন্য আমাকে কিছু বলেনি। আজকে আমি বুঝতে পেরেছি ও আমাকে ভালোবাসে না, সত্যি ভালোবাসে না। আপনাদের সবার পরিচিত ফারদিন মাস 6 হলো বিয়েটা সেরে নিচ্ছে। আজ বিশ্ব ভালোবাসা দিবস, তাই ফারদিন তার ভালোবাসার মানুষটাকে নিয়ে কেক কাটবে। কি ভাবছেন, কে ফারদিনের ভালোবাসার মানুষ? আপনারা যা ভাবছেন ঠিক তাই, সামিয়া। সামিয়াই ফারদিনের ভালোবাসা মানুষ। সেই দিন সামিয়ার মুখ থেকে ফারদিনের ভালোবাসার কথা জানা সিম্পলি ফারদিনকে আর ঠিক তারপর থেকেই তুমি না থাকলে হতো না সুন্দর জীবন, কাছে এলে তুমি ভালোবেসে রাঙিয়ে দিলে মন, তুমি না থাকলে হতো না সুন্দর জীবন। যদি মন থেকে চাও আমায়, বৃষ্টি হবে নামবো, টুপটাপ বৃষ্টি সুরে তোমায় ভেজাবো। আমি মন থেকে চাইছি তোমায়, পাশাপাশি রব, হাতটা ধরে তোমার ভালোবাসবো। লাইফের সবচেয়ে কাছের বন্ধুটিকে যদি লাইফের পুরো সময়টা কাছে রেখে দেওয়া যায় তাহলে মন্দ কি বল? আর যদি তাদের মাঝখানে ভালোবাসাটা হয় এতখানি মিষ্টি, তাহলে আর আজকের এই ভালোবাসার দিবসে একটা পাওনা প্রবেশ আমার থেকেই যায়, তাই না? আগে মিষ্টি, তারপরে একটা বিকেল শেষে চাই যে তোমায়, সোনালি রোদ্দুরে হয়ে